দিন বন্ধ থাকার পর রাতে চট্টগ্রামের সাথে ঢাকা রেল চলাচল শুরু হচ্ছে। রাত 11:30টায় চট্টগ্রাম ছাড়বে ঢাকাগামী আন্তনগর ট্রেন তুলনা নিশিতা। এছাড়া রাত 12:15টায় চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঢাকাগামী চট্টগ্রাম মেইল। এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানতে চাই 4 দিন পর রেল যোগাযোগ চালু হচ্ছে, যাত্রী উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলপথ চট্টগ্রাম থেকে ঢাকা যে রেলপথটি আছে, এবং এই পথে দিনে অন্তত 8 থেকে 10,000 যাত্রী যাতায়াত করে, যেটি এর মধ্যে গুরুত্বপূর্ণ রেলপথ বন্যার কারণে প্রায় 5 দিনের মতো বন্ধ ছিল। এবং আজকে চট্টগ্রাম স্টেশন এবং ঢাকা থেকে যারা রেল কর্মকর্তা আছেন তারা গিয়ে রেলের যেই স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীতে, সেই স্থানগুলো তারা পরিদর্শন করেছেন এবং তারা দেখেছেন যে মূলত যেই দুটো রেল লাইন চলে গেছে ঢাকার উদ্দেশ্যে, তার মধ্যে একটি রেল লাইন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি চট্টগ্রাম থেকে গিয়েছে, যেটি ঢাকা থেকে এসছে সেই রেল লাইনটি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। সেটি মেরামত করে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে রাত থেকেই এই পথে রেল চলাচল শুরু করবে, এবং তারই অংশ হিসেবে 11:30 কিছুক্ষণ পরেই এই স্টেশন থেকে ছেড়ে যাবে তুলনা নিশিতা ট্রেনটি, এবং 18টি বগি নিয়ে অন্তত 800 মতো যাত্রী নিয়ে এটি ছেড়ে যাবে। এবং এরপরে 12:15টার দিকে আরেকটি ট্রেন ছেড়ে যাবে চট্টগ্রাম মেল, যেটি ঢাকার উদ্দেশ্যে যাবে। এবং যারা রেল কর্মকর্তা আছেন তারা জানিয়েছেন যে আগামীকাল থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে এই পথে রেল চলাচল শুরু হবে, এবং আগামীকাল সকালে যে সিলেটগামী ট্রেন আছে পাহাড়িকা এক্সপ্রেস, সেটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং দুপুরে মূলত গোধূলি এক্সপ্রেস যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেটি চলাচল শুরু হবে। এবং পাশাপাশি রাতের যে দুটি ট্রেন আছে ঢাকার উদ্দেশ্যে, অর্থাৎ আগামীকালও যে তুলনা এক্সপ্রেস এবং চট্টগ্রাম মেল, সেই দুটি ট্রেন কিন্তু ছেড়ে যাবে। পাশাপাশি চট্টগ্রাম থেকে যেই তেলবাহী ওয়াগন বা অন্যান্য যেই পণ্যবাহী যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে, এবং রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে মূলত এই রেলপথটি 27 কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর অংশে, এবং সেই অংশটি পুরোপুরি মেরামত করতে তাদের সপ্তাহখানেক সময় লাগবে, যে কারণে সপ্তাহখানেক পর থেকেই আসলে পুরোদমে যে রেল চলাচল সেটি তারা শুরু করতে পারবেন। এবং আমরা যেটি দেখেছি যে মূলত রেলের এই চালু হওয়ার কারণে যাত্রী যারা আছেন, বিশেষ করে যারা মহাসড়কের যে ভোগান্তি কথা শুনেছেন, তারা অনেকটা স্বস্তিতে আসলে ঢাকায় ফিরছেন, এবং অনেকেই আসলে আগামীকাল থেকে অনেকেই তাদের কাজে ফিরতে পারছেন। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে তারা আসলে মূলত এই ট্রেনের অপেক্ষা ছিলেন, যেহেতু মহাসড়কে প্রায় 12 থেকে 14 ঘন্টা যাত্রা করে এখনও তাদের পৌঁছতে হচ্ছে, এবং মহাসড়কের যে যান চলাচল সেটি কখন স্বাভাবিক হয় সেটি আসলে জানা যাচ্ছে না, যে কারণে এই রেল চলাচল তাদেরকে অনেকটাই স্বস্তি দিবেন। এবং আমরা দেখছি যে অনেকেই কিন্তু স্ট্যান্ডিং টিকিট কিনে এই ট্রেনে এবার আজকে যে ট্রেন তুলনা নিশিতা সেটিতে উঠে পড়েছেন, এবং তারা আশা করছেন যে রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হলে তারা ঢাকায় যে গমন করেন, অনেকে নিয়মিত যাতায়াত করতে হয় ঢাকায়, সেই ঢাকায় যাওয়ার যে দুর্ভোগ বা না যেতে পারার যে দুর্ভোগ সেটি অনেকটাই কমে আসবে। এবং এই রেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে আমাদেরকে যে আসলে এই তুলনা এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি অন্যান্য যে ট্রেনগুলো আছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেটি তারা পর্যায়ক্রমে চালু করবেন। এবং আমরা যেটি দেখেছিলাম যে আসলে কুমিল্লা থেকে ফেনী ময়ূরসরা অংশ পর্যন্ত রেল লাইন ডুবে থাকার কারণে অনেক স্থানে পাথর সরে যাওয়ার কারণে এই রেলপথটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে, এবং আজকে সকালে চট্টগ্রাম থেকে একটি পরিদর্শন দল এবং ঢাকা থেকে একটি পরিদর্শন দল গিয়ে সেখানে তারা রেল চলাচল চালু করার বিষয়টি তারা মাথায় রেখে তারা দেখেন যে আসলে মূলত একটি অংশে, দুটি রেলপথের একটি অংশে তারা ক্ষতিগ্রস্ত অংশ পেয়েছেন, যেটি মেরামত করে আজকে থেকে তারা রেল চলাচল চালুর কথাটি জানিয়েছেন। এবং যিনি রেলওয়ে স্টেশন ম্যানেজার আছেন তিনি বলেছেন যে আগামীকাল সকালে যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আছে সিলেটগামী, সেই পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে ছেড়ে যাবে, এবং মূলত অনলাইন এবং স্টেশনে এসে যাত্রীরা টিকিট কাটতে পারবেন। এবং এক্ষেত্রে যেটি দেখছি তুলনা এক্সপ্রেস ট্রেনটি চালু করার খবর পাওয়ার পরপরই রেল কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছে, তুলনা এক্সপ্রেস ট্রেনটি যখন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং গণমাধ্যমে যাত্রীরা যখন এই খবরটি জানতে পারেন, তারা কিন্তু অনেকেই অনলাইনে টিকিট কাটেন, এবং এই ট্রেনের পুরোপুরি টিকিট বিক্রি হয়ে গেছে, এবং যারা আগে থেকে টিকিট কেটেছিলেন তারাও কিন্তু এই ট্রেনের যাত্রী হয়েছেন। তো আমার কাছে এই ছিল চট্টগ্রাম রেল স্টেশন থেকে সবশেষ। মিম, চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফয়সাল করিম। আনন্দ